অল্প পানি তার কয়দিন থাকবেন? কথা বোঝেন নাই? শ্রাবণ ভাদ্র মাসে এই বিলের মধ্যে সূর্য যখন তাপ দেয় পানিটা গরম হয়ে যায়, কি হয়? মাছ মইরা বাসে না? কাউয়াই ছিলে ঠোকর দেয় নিয়া গাছও বইয়া সিরা ফাইরা খায়, হয় না? সমুদ্রের ইলিশ নিয়ে একটা মরছে কোনোদিন? কেউ প্রমাণ করতে পারবো যে সমুদ্রের ইলিশ একটা মইরা বাইসা গেছে? দেখছে কেউ কোনোদিন? সাগরে সূর্যে তাপ দেয় না? দেয় না? কেন মরে বাসে না কেন? পানি গরম হয় না কেন? সেখানে পানির অনেক গভীরতা, সূর্যের তাপে ওইখানে পানি গরম করতে পারে না। অল্প পানি তারে থাকিও না রে, শুধু শরীয়ত তরিকত হাকিকত মারে ফতের খবর নাই। অল্প পানির মাছ, সিগাল, কাউয়াই ছিলে ঠুকুর দিয়া নিয়া গাছে বৈশা সিরা পাইরা খায়। যারা শুধু শরীয়তরা নিয়ে আসে তারা দোজখের খাদ্য হবে, জানিয়া রাখো। আল্লাহ রাসূলের প্রেম সমুদ্রে ডুব দিবে। সৃষ্টি জগতে এমন কিছু নাই তোমাকে কিছু করবে, কিছুই নাই বললাম। প্রথমে বলেছিলাম নবীজি একটি কথাও বলে নাই। দলিল আল্লাহর কোরআন। আল্লাহ কয় মা ইউনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মা ইউনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ কয় দুনিয়ার মানুষরে, আমার নবীজি জীবনে একটি কথাও বলে নাই। আল্লাহকে বলছে, আল্লাহ কয় আমি যাহা কইছি আমার দোস্তে তাহা কইছে। প্রমাণ হয়েছে নবী আল্লাহ হইতে আসিয়াছে। কোথায় হইতে? কোথায় হইতে আসছে? ইমান এই দেশ নয় রে, ইমানের দেশ অনেক দূরে। ইমান শব্দের অর্থ বিশ্বাস করা। অর্থ কি? তো বিশ্বাস হইতেই পারে না গায়েব না হইলে। বুঝেন না? আমি ভূমিকায় দুই একটা কথা কই, আলোচনায় পরে যাব। বিশ্বাস হইতে পারে না গায়েব না হইলে। যদি গায়েব হবে তখন বিশ্বাসের প্রশ্ন আসবে, যদি জাহের হবে এখানে বিশ্বাস নাই, প্রমাণ। সরাসরি কি? একটু মনোযোগ। আমার একটা মোবাইল আছে। কি আছে? কি আছে? আপনারা দেখছেন না? না দেখছেন? এখন যদি দেখাইয়া দিছি আমার মোবাইল আছে, কি হইছে? এখন কেউ অস্বীকার করতে পারবেন? কেউ অস্বীকার করতে পারবেন? যখন গায়েবে আছে এখন আগে আমাকে বিশ্বাস করতে হবে। হুজুর সিটার না, বাটপার না, মিথ্যা কথা বলে না। হুজুর যে বলছে সঠিক বলছে, অবশ্যই মোবাইল আছে, এটা আগে আমাকে বিশ্বাস করতে হবে। কাকে? কাকে? আমাকে। আমাকে আগে বিশ্বাস করতে হবে। আল্লাহ যে অদৃশ্যে গায়েবে, আল্লাহ দেখো নাই তোমার জীবনে? না দেখছে কেউ? দেখছে কেউ? আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে, আমাকে বিশ্বাস করার আগে আমার দোস্তের প্রতি আগে ঈমান আনতে হবে। কেন? আল্লাহ তোমাকে দেখি নাই দুই নয়নে, কার কথায় বিশ্বাস করেছেন? কে আল্লাহর খবর দিয়েছে?
আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম আল্লাহর খবর দিছে নবী দো জাহান। কে দিছে? কে দিছে? সন্দেহ আছে? ওয়াজ না বুঝলে শোনার দরকার নাই। শোনাবানের ফুতে শুনিও না রে, এই দুনিয়ার রঙ্গমঞ্চ একদিন শেষ হয়ে যাবে। যাবে না? যাবে না? না থাকবে না এখানে? এই দুনিয়ার রঙ্গমঞ্চ শেষ হবে রে। ইসরাফিল সিংহা নিয়ে আছে, আল্লাহ হুকুম করবে আর ফুক দিবে, পৃথিবীটা ধ্বংস হইয়া যাবে। হবে না? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি ওরে যাবে এ পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। রূপেরি গৌরবে সাজিয়াছ সাজ, সাজেন না? সাজেন না? সাতটা ফইরা আমারে কেমন মানাইছে, পাঞ্জাবি পরিয়া কেমন মানাইছে, চশমা লাগাও কেমন মানাইছে, পর্দা নিশিনী মা বোনেরা স্বর্ণ অলংকার পরিয়া, শাড়ি বড়ি পরিয়া ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াইয়া চায় আমারে কেমন মানাইছে। ইমানদারে মুসলমানের রে, একবার মইরা দেখো তোমারে কেমন মানাইছে। রূপেরি গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, একদিন প্রাণ চলে যাবে সবই পরে রবে, এই দেহে দিবে মার কি নথান রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একটু মনোযোগ, দুনিয়ার রঙ্গমঞ্চ শেষ হয়ে যাবে না থাকবে? এই দেশের প্রেসিডেন্ট হবে, বাংলাদেশের প্রেসিডেন্ট হবে, যাওয়ার সময় কিছু পাবে না, টাকা না, পয়সা না, বন্ধু না, বান্ধব না, আত্মীয় স্বজন, স্বর্ণ অলংকার, গাড়ি বাড়ি কিছুই যাবে না। লেভেল প্লেইং বুঝেননি? বাংলাদেশে আন্দোলন চলছে, কি চলছে? কি তত্ত্বাবধায়ক সরকার দিয়া লেভেল প্লেইং, সবার সমান নির্বাচন করেন, এটাই তো লেভেল প্লেইং হবে রে। প্রধানমন্ত্রী থাকবে না, মুফতি থাকবে না, মুহাদ্দিস থাকবে না, ডাক্তার থাকবে না, ইঞ্জিনিয়ার থাকবে না। যেদিন দেহ থেকে রুহ যাবে সবাই তখন লেভেল প্লেন হয়ে যাবে। নাকি না? প্রেসিডেন্ট হইলে 10 কোটি টাকা দিয়ে দিব, কি গো? মন্ত্রী হইলে 10 কোটি টাকা দিব, উপায়টা কি? এ কবর দেশের যাত্রীরা হুঁশিয়ার, আমার আলোচনার প্রারম্ভে কিছু কথা মনোযোগ দাও। এই দুনিয়া দুনিয়া থাকবে রে, তুমি থাকবে না এই দুনিয়াতে। বিল্ডিং থাকবে, গাড়ি থাকবে, সম্পত্তি থাকবে, ফ্যাক্টরি থাকবে, সমস্ত কিছু এই দুনিয়ায় থাকবে, তুমি একা রওনা দিতে হবে। কি গো? না যাবে কিছু? উপায়টা কি? কবর দেশের যাত্রীরা রে হুঁশিয়ার হও। কেন?
এই মৃত্যু কাকে কখন ডাক দেয় বলা যায় না। না যায়? যায়, আল্লাহর ওলিরা কইতে পারে। এটা আরেক আধ্যাত্মিক ক্ষমতা। এই ইমানদার মুসলমান দুনিয়া ছাড়তে হবে। এই দুনিয়ায় থাকার ব্যবস্থা নাই। প্রধানমন্ত্রী হইছ, দুনিয়া ছাড়বে একা। সেদিন আর্মি তোমাকে পহরা দিবে না। এই ডিবি পুলিশ, আর্মি, বিডিআর, আনসার পুলিশ, র্যাব, যত পার্টি রয়েছে কেউ তোমাকে পাহারা দিবে না রে। সেদিন তোমার পাহারাদার কে হবে? প্রশ্ন আমার। ইমানদার মুসলমানের মায় যাবে না, বাবা যাবে না, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব কেউ তোমার সঙ্গের সাথী না। সেদিন তোমার সাথী কে হবে? নবীজি হাদিস শরীফে বলছে, ও দূরদেশের যাত্রীরা রে, সঙ্গী ছাড়া যাইও না দূরদেশে। হাদিস, সঙ্গী ছাড়া দূরদেশে যাইও না। এই দূরদেশের দ্বারা নবীজি কবর দেশের ইঙ্গিত করেছে। এই দুনিয়া আমেরিকা, লন্ডন, কোন এক সময় আমরা ছোটকালে দেখছি মোবাইলে কথা কয়, আই সর্বনাশ। পাবলিকেরা তো আসিল না, কার কাছে? এই যে পুলিশ অফিসার, আর্মি অফিসার, তারার কাছে তখন এত বড় বড় এদিকে কথা কইতে আমরা আই সর্বনাশ। ঢাকা আর এখানে কথা কয়, কই আছে কি আসি বসে আমার কাছে একটা কিয়ামতের মতো মনে হয়েছে। কি কয় কই? আজ ভিডিওতে কথা কয়, হয় না? আমেরিকা, লন্ডন, যেখানে হোক মোবাইলে দেখে দেখে কথা বলে। আজ পৃথিবী বিজ্ঞানে মুঠুর মধ্যে নিয়ে আসছে, আছে নাই? খায়, গোমায়, বয়, সব দেহে নলা দেয়। কি দিয়া খায়? দেহে। আমেরিকা খায়, কই খায়? দেহে কই? কথাটা কি একটু খেয়াল করছেন? আমেরিকা বসে খায়, কি দিয়া খায়? বাংলাদেশে দেখে। কত কঠিন না বিষয়টা? দুনিয়া বিজ্ঞান এখন মুঠুর ভিতরে নিয়ে আসছে। তোমার ঘরের পাশে কবর, কিন্তু খবর নি তুমি রাখছো। পারবে? পারবে? নবীজি কয়, দূরদেশের যাত্রীরা রে, সঙ্গী ছাড়া যাইও না দূরদেশে। সেই দূরদেশ কবর দেশ। আজ মা যাবে না, বাবা যাবে না, সন্তান যাবে না, টাকা পয়সা, গাড়ি বাড়ি কিছুই তোমার সঙ্গের সাথে হবে না। নবীজি কয়, সঙ্গী ছাড়া কেউ যাইও না। বুঝেন নাই? সঙ্গী সেদিন কে হবে? আহা, ইমানদার মুসলমানের দুনিয়ার সবাই ছেড়ে দিবে। নবীজি কয়, দুনিয়ার সবাই উম্মত ছাড়তে পারে, আমি উম্মতের দরদি, উম্মতের মায়ায় সারা জীবন কেঁদেছি। দুনিয়ার মানুষ রে, তোমরা সবাই উম্মত ছেড়ে দিতে পারো, আমি নবী ছাড়তে পারি না। এমন দরদি আর হবে? এমন দরদি আর হবে? সালাতুনিয়াম রাসূল, সালামুনিয়াম আলাইকুম, সালাতুনিয়াম। শান্ত করো। পঞ্চদশ শতাব্দীর সুমহান মুজাদ্দেদ, দ্বীন ও মিল্লাত, মহিউস সুন্নাহ, রাসূলনুমা, বাংলার আলা হজরত মুফতি আজম হজরতুল আল্লামা আলহাজ শের গাজী শের মিল্লাত আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে সর্রাবাদ ড্যাংপাড়া রেজবিয়া খানকা শরীফের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইমানি সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জাকির হোসেন স্বপন, চেয়ারম্যান সল্লাবাদ ইউনিয়ন পরিষদ, সহসভাপতি মোহাম্মদ আব্দুর রহমান আজাদ, মেম্বার সৈন্যগোয়ার্ড সল্লাবাদ ইউপি, প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ কামরুজ্জামান মুক্তার, সভাপতি সল্লাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ, উদ্বোধক জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন, মেম্বার ৫ নং ওয়ার্ড সল্লাবাদ ইউপি, প্রধান অতিথি মোহাম্মদ মুস্তফা রিজভী, প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন পীরজাদা হযরত মাওলানা সোহরাব হোসেন জালালি, জালালিয়া দরবার শরীফ,
আমার আগে যিনি আলোচনা করেছেন মুফতি আবু বকর রিজভী সুন্নি আল কাদরি সাহেব কটিয়াদি, হযরত মাওলানা জসিমউদ্দিন আল কাদরি খতিব নারায়ণপুর জামে মসজিদ, আর অনেক অতিথিবৃন্দ, নাম বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে। বিশেষ করে অত্র এলাকার নবী প্রেমিক, অলি প্রেমিক, ইমানদার সুন্নি মুসলমান, নবী প্রেমিক, অলি প্রেমিক, ইমানদার সুন্নি মুসলমান, পর্দানিশীন আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা, আরো কিছু কথা বলি, খুব মনোযোগ। আজকে অনেক টাকা খরচ করে তারা এই আয়োজন করছে না? টাকা খরচ হয়েছে না? এই টাকাটি খরচ করার কি প্রয়োজন? অন্য কাজে টাকাটি খরচ করলে পারতো না? আজকে কেন মাহফিলের আয়োজন? কোনো দরকার আছে? জি আছে। কি পাইবেন মাহফিল? কি দিব? লুঙ্গি দিব জনেকটা? কি জনেকটা ছাতি দিব? কি জনেকটা শার্ট দিব? 500 টাকা করে দিব? কেন আসছেন? প্রশ্ন না? কেন আসছেন? কি প্রয়োজন? এই জায়গাটা আজকে যে আসছেন, সমস্ত প্রয়োজনের চাইতে সবচেয়ে বেশি প্রয়োজন। কথা বুঝেন না? যেই জায়গায় যান দুনিয়া দিবে, কেউ আখিরাত দিতে পারবে না। এই জায়গাটা মূলত পরকালের জন্য একটা জান্নাতের বাগান। সন্দেহ আছে? আসছি আমরা ঈমানকে মজবুত করার জন্য এবং আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, নাকি অন্য কেউ উদ্দেশ্য আসছেন? অন্য কোনো উদ্দেশ্যে আসছেন? বাজান, পাশে কেউ কথা বললেন না। এই জায়গাটা রং তামাশার জায়গা না। সাবধান, আল্লাহ রাসূল ঠাট্টার পাত্র না। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাতাজিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। আল্লাহ রাসূল ঠাট্টার পাত্র না, কারো দুলাভাই না, শালা সম্বন্ধী না। সাবধান, আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে। আগুনের কিছু হবে না, আগুনের কিছু হবে না, তোমার হাতের অস্তিত্ব থাকবে না। এই মাহফিলের মধ্যে সে বেয়াদবি করবে, তোমার অস্তিত্ব থাকবে না, আল্লাহ রাসূলের কিছু হবে না। সাবধান। আল্লাহ বলেন, যখন কোরআনের আলোচনা হয় তোমরা নীরব থাকো এবং মনোযোগ দিয়ে শোনো। এই কথা কার? এই কথা কার? যদি শুনবে, নীরব থাকবে এবং মনোযোগ দিয়ে শুনবে, আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ মশল দ্বারে রহমত বর্ষণ করব। রহমত চান কিনা? এখন রহমত যদি চান, মুখে কই লইব? না আল্লাহ যেমনে কইছে এমনে ভাইতে হইব? আল্লাহ কইছে একটু নীরব থাকো। কি থাকো? নীরব থাকো এবং মনোযোগ দিয়ে শোনো। এই জন্য আলেমরা এই আয়াতের পরিপ্রেক্ষিতে বলে থাকে, কোরআন পড়লে যেই সওয়াব, মনোযোগ দিয়ে শুনলে একই সওয়াব। আমি চিল্লাইয়া ঘাম পড়বে, গাইমা যায়াম, অনেক কষ্ট পরিশ্রম কইরা কথা কয়াম, আমার যেই সওয়াব আপনারা বসে বসে নীরব থেকে শুনলে সমান সওয়াব। কিনা সওয়াবতে বঞ্চিত হবেন। সাবধান, যদি রহমতের জায়গায় গজব আসবে, যদি বেয়াদবি করবেন, ছাড় পাবেন না। আমি অনুরোধ করব, বাবা, প্রতিদিন ওয়াজ নসিহত হয় না? আপনার এলাকায় প্রতিদিন ওয়াজ নসিহত হয় না? প্রতিদিনই কথাবার্তা বলবেন, দুনিয়াবি গবেষণা করবেন। এই কিছু কিছু সময় আল্লাহ রাসূলের গবেষণা করেন, যেন পরকালের পার পেয়ে যেতে পারি। কি বলেন? সালাতুন ইয়া রাসূলান সালামুন ইয়া। এখন আমরা আল্লাহ রাসূলের সন্ধানে আইছি। কিসের সন্ধানে? আল্লাহ রাসূল পাইতে হে আমরা মুরিদ হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে। আল্লাহ রাসূল পাইতে হে আমরা মুরিদ হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না। না বদনাম করবেন? কি বদনাম করবেন? অস্তিত্ব থাকবে না। সাবধান হও রে। আল্লাহ রাসূল পাওয়ার জন্য এসেছো,
প্রশ্ন, আল্লাহ রাসূল কিভাবে পাবে? প্রশ্ন না? নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, টুপি দাড়ি পাগড়ি, এই সমস্ত ইসলাম নবীজি স্বয়ং ঈমান। একটু মনোযোগ। নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি দাড়ি পাগড়ি, মুরাকাবা, মুশাহাদা, যত কিছু রয়েছে সমস্ত কিছু ইসলাম নবীজি স্বয়ং ঈমান। ঈমান যদি নাই, ঈমান যদি নাই, বন্দিগির কোনো দাম নাই। কি নাই? ঈমান যদি নাই, বন্দিগির কোনো দাম নাই। ঈমান যদি থাকবে, বন্দিগি মহামূল্যবান সম্পদ হইয়া থাকবে। আল্লাহ কয় লাইসাল বিররা আন তুআল্লু উজুহাকুম কাবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। কোরআন। আল্লাহ কয় পূর্ব পশ্চিম দিকে ফিরা নামাজ পড়ো, নামাজের মধ্যে কোনো সওয়াব নাই। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ কয় সওয়াব রয়েছে ঈমানের মধ্যে। সওয়াব কোথায়? সওয়াব কোথায়? প্রমাণ হয়েছে আগে ঈমান। এই জন্য নবীজি হাদিস শরীফে বলেন বুনিয়াল ইসলামে আলা খামসিন, ধর্মটা 5টা বিষয়ের উপর প্রতিষ্ঠিত। কয়টা? কয়টা? ছোট ক্লাসের কথা। কোন ক্লাস? 3-4 ফেকার কিতাবে আছে ইসলামের স্তম্ভ 5টা। কয়টা? কয়টা বলেন? কয়টা? এক নম্বরে ঈমান। ঈমান যদি নাই, বন্দিগির দাম নাই। না আছে? না আছে? বাস্তব শয়তান 9 লাখ বছর বন্দিগি করেছে। এখন বেহেশতি না দুজকি? বেহেশতি না দুজকি? এই দেশে কোনো মোল্লা আছে ফতোয়া দিব বলে শয়তানে বেহেশতি? কি বন্দিগি কম করছে নাকি? বন্দিগি কম করছে নাকি? উদাহরণস্বরূপ একটা কথা বলতে চাই, মনোযোগ। মুসা আলাইহিস সালামের যুগে এক ব্যক্তি সারা জীবন খারাপ কাজ করেছে। ওই লোকটা মারা গেছে। লোকটা কি হয়েছে? মারা গেছে। সমাজের লোকেরা বইছে, বুয়াকে এই দুষ্ট লোকটা এখন কি করন? এই দুষ্ট লোকটাকে এখন কি করাম? সর্বসম্মতিক্রমে সামাজিকভাবে সিদ্ধান্ত হয়েছে গলার মধ্যে রশি লাগাইয়া জঙ্গল ফালাইয়া দিবে। কি করব? গলায় রশি লাগাইয়া হেসরাইয়া জঙ্গলে ফালাই দিবে, তার জানাজা পড়া যাবে না। এত দুষ্ট প্রকৃতির লোক। সিদ্ধান্ত অনুযায়ী মুসা আলাইহিস সালাম সিদ্ধান্ত দিছে, গলায় রশি লাগাইয়া ফালাইয়া দিছে। আল্লাহ ওহী পাঠাইছে, সাবধান মুসা, তুমি নিজে তার জানাজার নামাজ পড়বে। বিষয়টা কি? আল্লাহ কয় মুসা গো, ওই ব্যক্তিটাকে জঙ্গলতে আনিয়া গোসল দিয়া তুমি মুসাই নিজে জানাজা পড়তে হবে। মুসার সাহায্য হইয়া গেছে। এত খারাপ দুষ্ট প্রকৃতির লোক, সারা জীবন খারাপ কাজ করেছে। আজ আল্লাহ আমাকে অর্ডার করছে, জানাজা পড়ছে না, দ্বিতীয়বার অর্ডার করছে তোমার নবুয়ত থাকবে না যাইবে। তোমার নবুয়ত থাকবে না যাবে। ও মুসা, তোমার নবুয়ত থাকবে না রে। ওই ব্যক্তিটার জানাজা যদি তুমি নিজে না পড়বে। বিষয়টা কি? ইমানদার মুসলমান রে, মুসা ওই ব্যক্তিটাকে জঙ্গল থেকে আনিয়া নিজে গোসল দিয়া জানাজা দিয়া কবরস্থ করছে। কাম দাফন কাফনের কাম শেষ করিয়া মুসা আল্লাহর লগে কথা কইতো। কার লগে? কার লগে? এই জন্য মুসার একটা উপাধি লকব মুসা কালিমুল্লাহ। মুসা কি? মুসা কালিমুল্লাহ। মুসা আল্লাহর সাথে কথা বলতো। এখন মুসা কয়, আল্লাহ বুঝলাম না আমি এই বিষয়টা। লোকটা সারা জীবন খারাপ কাজ করছে, আজ আমারে দিয়া অর্ডার দিয়া তুমি আইনা জানাজা দিলে, বুঝলাম না আল্লাহ তার কি হাকিকত। আল্লাহ কয় মুসা রে, সারাদিন যতই খারাপ কাজ করুক না কেন,
রাত্রে যখন সে তাওরাত কিতাব পড়তো, আহমদু যখন আমার দোস্তের নামটা আসতো, সঙ্গে সঙ্গে এইভাবে চুমু দিয়েছে, চোখে দিছে। আমার দোস্তকে সম্মান করার কারণে যত খারাপ ইয়ত করুক না কেন, সারা জীবনের গুনাহ তার আমি আল্লাহ মাফ করে দিছি। দাম কার বেশি? দাম কার বেশি? ইমানদার মুসলমান রে, গুনার তোমার শেষ নাই, নবী যদি আছে কোনো চিন্তা নাই। গুনার তোমার শেষ নাই, নবী থাকবে চিন্তা নাই। চিন্তা বড়, ভয় বড় হচ্ছে ইমানের। ইমান যদি নাই, বন্দিগি দিয়া কাজ হবে না। না হবে? যদি হইতো শয়তানে সবার আগে ব্যস্ত যাইতো। বুঝেন নাই? শয়তানে 9 লাখ বছর বন্দিগি করেছে। আল্লাহ ইমানি পরীক্ষা নিছে। কি পরীক্ষা? কি পরীক্ষা নিছে? আল্লাহ কয় উসজুদু লি আদম, উসজুদু লি আদম, আমার আদম রে সেজদা করো। কারে? কারে? মূলত আদম সেজদা নয় রে। কুরআনের অপর আয়াতে আল্লাহ কয় দুনিয়া ও ফেরেশতার জগৎ আমার নূরে মুহাম্মদী যখন আদমের সিনার মধ্যে দিবে, তখনই তোমরা সেজদা করিও। এই দেহ বডি কঙ্কাল আল্লাহ সেজদার অর্ডার করে নাই। 40 বছর বডি কঙ্কাল সৃষ্টি কইরা রাখছে, আল্লাহ সেজদার অর্ডার করে নাই। আল্লাহ কয় আমার নূরে মুহাম্মদী যখন এই বডির মধ্যে দিছে, কঙ্কাল নাই, চকমক চকমক জলমল জলমল শুরু করছে, নড়াচড়া আরম্ভ করছে। আল্লাহ কয় উসজুদু লি আদম। বুঝেন? প্রমাণ হয়েছে আদম সেজদা নয় রে, মূলত নূরে মুহাম্মদীকে সম্মান না করার কারণে আল্লাহ ফতোয়া দিছে ওয়া কানা মিনাল কাফিরিন। ফতোয়া কে দিছে? ফতোয়া কে দিছে? তখন কোন মুফতি মুহাদ্দিস হইছে? আরে সবে মাত্র আদম। সালাতুনি ইয়া রাসূলাল হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া। এই হৃদয়ের মাঝে রেখেছি যারে, তো জাহানের বাদশা নবী কমলেওয়ালা রে, দো জাহানের বাদশা নবী। আরে প্রাণ খুলে বলো, তুমি যে নবী প্রেমিক, প্রমাণ তো হবে নবীর শান দিয়া। এই হৃদয়ের মাঝে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কমলেওয়ালা রে, দো জাহানের বাদশা নবী। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। আরে আল্লাহরে ডাকতে ডাকতে 350 বছর কানছে। কত বছর? কত বছর? দোয়া কবুল হয় নাই আল্লাহর দরবারে। যেই মাত্র আদম যখন বেহেশতে ছিল, দরজার প্রত্যেকটা কপাটে কপাটে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম কয় অবশ্যই আল্লাহর প্রিয় ব্যক্তি বিদায় আল্লাহর নামের সঙ্গে নবীজির নামটা রয়েছে। যে যারে ভালোবাসে নামটা তার সাথে রাখে। দুনিয়ায় রায় না গো, সারা বাংলাদেশে যাই দেখি অমুক প্লাস অমুক, একটা প্লাস চিহ্ন দিয়া সামনে রাখে। যে যারে ভালোবাসে নামটা তার সাথে রাখে। আদম কয় অবশ্যই আল্লাহর প্রিয় পাত্র হবে। যেই মাত্র মদিনার কামলেওয়ালার দোহাই দিয়ে আল্লাহর দরবারে দোয়া করেছে, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হইয়াছে। আমরার কোনো ভয় আছে? এই আমরার কোনো ভয় আছে? আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। সাকরাতেরি বিছানাতে পাইজে তোমারে, তো জাহানের বাদশা নবী কম।
রে দো জাহানের রে হে আমার মায়ার নবী রে আমার দয়াল নবী রে দো জাহানের বাদশা নবী মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি ওরে যেতাম মোরা যদি ডানাওয়ালা ওই মদিনা দেখার লাগি হৃদয় ভরে নয়ন জুড়ে দেখব তোমারে দো জাহানের বাদশা নবী কমলেওয়ালা এ দো জাহানের বাদশা নবী হে আমার মায়ার নবী রে আমার দয়াল নবী রে দো জাহানের বাদশা নবী রে দো জাহানের বাদশা নবী রে আমার হৃদয়ের মাঝে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কমলেওয়ালা রে দো জাহানের বাদশা নবী এই ইমানদার মুসলমান মদিনার কামলেওয়ালা যদি হৃদয়ে থাকবে মদিনাওয়ালা তোমাকে যাইতে দিবে না দোজগে বুঝেন না মদিনার কামলেওয়ালা যদি হৃদয়ে থাকবে আল্লাহ কয়ে যাইতে দিবে না দোজগে দলিল আল্লাহর কোরআন দলিল আল্লাহর কোরআন আল্লাহ কয় দোস্ত যারা আপনার প্রেমিক হবে কার প্রেমিক কার প্রেমিক আন্নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আন্নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আল্লাহ কয় দোস্ত যারা আপনার আশেক হবে প্রেমিক হবে আমার দোস্ত তার জানের চাইতে ওদিকে নিকটে থাকবে আমরার কোনো ভয় আছে এই আমরার কোনো ভয় আছে আমরার নবী আছে কি বলেন নবীর প্রেম অন্তরে থাকবে আল্লাহ কয় দোস্ত শুধু আপনি না ও দোস্ত শুধু আপনি তার হৃদয়ে থাকবেন তা না গো দোস্ত যারা আপনার আশেক হবে প্রেমিক হবে ওই ব্যক্তির কলবটা ওই ব্যক্তির দিলটা আমি আল্লাহর আরশ হইয়া যাবে বিষয়টা বুঝছেন নবীর প্রেমিক হবে আর কুলুবুল মুমিনে আরশিল্লাহ কার কথা কুলুবুল মুমিনে আরশিল্লাহ আমার দুস্তের আশেক হবে প্রেমিক হবে ওই প্রেমিকের অন্তরটা আমি আল্লাহর আরশ হইয়া যাবে লাভ কয়টা দুইটা লাভ কয়টা নবীজিকে ভালোবাসবে রে নবীজি তোমার জানের চাইতে ওদিকে নিকটে থাকবে কি বলেন নবীজি জানের চাইতে নিকটে থাকবে আল্লাহ কয় শুধু তানা গো দোস্ত যারা আপনার প্রেমিক হবে ওই প্রেমিকের অন্তরটা আমি আল্লাহর আরশ হইয়া যাবে আল্লাহ রাসূল পাইতে আসছো আজকের এই দিনই ওয়াজ নসিহতের মধ্যে রে আল্লাহর ঠিকানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মনোযোগ ইমানদার মুসলমান রে আল্লাহ কয় ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন আমি আল্লাহর রহমত থাকবে ওলি আল্লাহর দরবারে কোন জায়গায় কোন জায়গায় খুব মনোযোগ আমরা যে আল্লাহকে পাবো আল্লাহ পাওয়ার আশায় এসেছো এখন দেখো আল্লাহর কাছে কিভাবে যাইতে হবে আল্লাহ কয় আমার কাছে যদি আসতে হয় আমার দোস্তের কাছে যাইতে হবে কার কাছে কার কাছে আচ্ছা আমার কথাটা বুঝেন না এখন যদি আপনি এই দেশের নাগরিক হই আচ্ছা এখন কি প্রধানমন্ত্রীর দপ্তরে যাইতে পারবেন আপনি যাওন যাব যাওয়ার আগে কত আর্মি বিডিআর পুলিশ কত তার ব্যক্তিগত
ফোর্স বাহিনী যাইতেন পারবেন? এর আগে ধাক্কায় বাগাই দিত না? তাহলে হন কি বুদ্ধি করবেন, কেমনে যাইবেন? এখন ধরতে হবে আপনার এলাকার এমপি। আরে ধরতে হইব এলাকার এমপি কইব আমি লোকটারে চিনি, আমার এলাকার লোক খারাপ না ভালো, আপনার কাছে গেলে কোনো সমস্যা নাই। এখন এমপিও সরাসরি প্রধানমন্ত্রীর কাছে যাইতে কষ্ট, এখন এমপি একজন মন্ত্রী ধরছে। আরে ধরছে মন্ত্রী প্রধানমন্ত্রীর পিএসএ ধরছে যে আপনার বসের সাথে আমার লোকটা দেখা করতে চায়। এই ইমানদার মুসলমান, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ এতই বড় যেই বড়ত্বের কোনো শেষ নাই। না আছে? না আছে? কাবির অর্থ বড়, আল্লাহ আকবার। শুধু কাবির না, কাবির অর্থ বড়, আল্লাহু আকবার। আল্লাহ ইসমে তাফজিল এতই বড় যেই বড়ত্বের কোনো শেষ নাই। সেই মহান প্রভুর দরবারে যদি হাজিরা দিবে, আল্লাহ কয় আগে আমার দোস্তের কাছে যাইতে হবে। কোথায় কোথায়? আমার দোস্তের দরবারে যাইতে হবে। তারপরে আল্লাহ কয় আমার দোস্তের কাছে যদি যাইতে হবে তবে তুমি ওলি আল্লাহর দরবারে যাইতে হবে। কোথায় যাইতে হবে? এখন দলিল দেখেন কিভাবে আল্লাহর কাছে যাবেন। আল্লাহ বলেন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, আমি আল্লাহর রহমতটা থাকে আমি আল্লাহর ওলির দরবারে। কোথায় থাকে? আল্লাহর ওলির দরবারে থাকে। আল্লাহর রহমতটা কি? আল্লাহ কয় মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয় সমস্ত সৃষ্টির রব আমি আল্লাহ। কে? সমস্ত সৃষ্টির রব আল্লাহ। আর আল্লাহ কয় সমস্ত সৃষ্টির রহমত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কয় আমি আল্লাহর কাছে যদি আসবে আমার নবীর দরবারে হাজিরা দিবে। আর আমার নবীর দরবারে যদি হাজিরা দিতে চাও আমার ওলি আল্লাহর দরবারে যাইতে হবে। কই যাইতে হইব? আমরা কি আমার নবী দেখছি? দেখবেন, পাইবেন, পাওয়ার ব্যবস্থা কি দেখেন নাই জীবনে? আল্লাহ কয় যাইতে হবে ওলির দরবারে। এখন সিঁড়ি ওঠেন, দেখেন এখন কিভাবে আল্লাহর কাছে যাবে। আল্লাহর জন্য সবাই পাগল। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা যত জাতি আল্লাহর দুনিয়ায় রয়েছে সবাই আল্লাহর পাগল। কার পাগল? হিন্দু আল্লাহ পাওয়ার জন্য পূজা করে। কি করে? কি পাওয়ার জন্য? ভগবান। কি কয়? ঈশ্বর ভগবান। আমরা কই আল্লাহ। আমরা কি কই? কথা তো একটা, লটকাইলে যেই ঝুলাইলেই, লটকাইলে যেই ঝুলাইলেই, বাসা দুইটা কিন্তু অর্থ একটা। অর্থ একটা। খ্রিস্টানরা কয় গড, ইহুদি খ্রিস্টান কয় গড। আল্লাহ পাওয়ার জন্য সবাই বেকুল। আমরাও তো আল্লাহ চাই। কি বলেন? কি এখানে কি কেউ আছেন যে আল্লাহর দরকার নাই? আছেন কেউ? সবাই তো আল্লাহ পেতে চাই। আল্লাহ আল্লাহ পাওয়ার জন্য সবাই বেকুল বেকারার। আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহকে যদি পাইতে চাও সদা সর্বদা আমার দোস্তের অনুসরণ করবি। কার অনুসরণ? আল্লাহ মানা। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। নবী আল্লাহর পরিচয়। আল্লাহ মানার ব্যবস্থা নাই আল্লাহর দুনিয়ায়, প্রমাণ করার সাধ্য কোনো আলেমের নাই। আল্লাহ কয় আমাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব শক্তির বাহিরে আল্লাহ। দেখছে কেউ? দেখবে কেউ? একদিন দেখবে হাসরের মাঠ। কখন দেখবে? সেদিন আর ঈমান থাকবে না। কি থাকবে না? সেদিন আর ঈমান থাকবে না রে। কেন? সেদিন আল্লাহ প্রমাণ হইয়া যাবে। নবীজি উত্তম সুরতে দেখছে আল্লাহরে। কি সুরতে? এই যে একটু আগে হুজুর আলোচনা করেছিল রাইতু রাব্বি ফি আসানি সুরাতি। আল্লাহ কয় আমার রবেরে আমি উত্তম সুরতে দেখছি। দেখছে না? নবীজি দেখছেন।
এই জন্য তোমারে আমারে সেই কথা কইছে, যদি না থাকবে, যদি না দেখবে, সাক্ষী গ্রান্টেড হবে না। বুঝেন নাই? আজ কোর্টে কেস হয়েছে, আমার এই ভাই সাহেব কোর্টে কেস করছে, এই বেডারে সাক্ষী মানছে। কোন বেডারে? এই বেডারে সাক্ষী মানছে। এখন হাকিম কইতাছে, এই বেডা সাক্ষী, তুই কি দেখছস? তুই কি দেখছস? কয় না, আমি শুনছি। কয় গেট আউট, বাইরে থেকে এনতে বাইরে। কয় কেন? কয় তুই ঘটনাস্থলে থাইকা তোর দুই চোখ দিয়া দেখতে হবে। ঘটনাস্থলে উপস্থিত থাকিয়া দুই চক্ষু দ্বারা দেখবে। সজ্ঞানে দেখতে হবে, অজ্ঞানে দেখলে হবে না। সজ্ঞানে দেখতে হবে, অজ্ঞানে দেখলে হবে না। এই জন্য শিশু পাগলের সাক্ষী গ্রান্টেড না। কেন? পাগল মস্তিষ্ক, তার জ্ঞান নাই, তার সাক্ষী হবে না। সুস্থ জ্ঞানে দেখতে হবে। যদি উপস্থিত না দেখা সাক্ষী দিবে, সাক্ষী গ্রান্টেড হবে না। আল্লাহর সৃষ্টিতে আল্লাহর সাক্ষী দিছে নবী দু জাহান। আল্লাহর সৃষ্টিতে আল্লাহর সাক্ষী দিছে নবী দু জাহান। মাছের পূজা চলবে না, গাছের পূজা চলবে না, মূর্তি পূজা চলবে না, কোনো কিছুরই পূজা চলবে না। আল্লাহর দুনিয়াতে বন্দিগি চলবে একমাত্র আল্লাহ। কেন? কেন? কয় আল্লাহরে আমি দেখছি, কাজে এর বিরোধিতা করা যাবে না। সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহর সাক্ষী দিছে নবী দু জাহান। কখন? কখন? যখন কখনোর সৃষ্টি হয় নাই তখন। একটু আগে ওয়াজ করছে না, নবীজি নূরুন আলা নূর মানতে হবে। দেখো 2,24,000 নবী রাসূল, তারা কলমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা না, আর কোন কলমা আছে? তাদের উম্মতের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। এখন আমার প্রশ্ন, এই আদম হইতে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 2,24,000 কমবেশ নবী রাসূল দুনিয়ায় আইছে। সেদিন নবীজির মানব কবর ছিল না? ছিল? কোন আলেম প্রমাণ করতে পারবো? 570 খ্রিস্টাব্দে মক্কা নগরে মানব কবরে নবীজি মক্কায় উদয় হয়েছে। এর আগে নবীজির মানব কবর ছিল না? না ছিল? কোন আলেম প্রমাণ করতে পারবো? এই 2,24,000 নবী রাসূল কোথায় ঈমান এনেছে? প্রশ্ন না? তারা ঈমান আনছে না? তারা ঈমান আনছে তিনি নূরুন আলা নূর। তারা ঈমান আনছে তিনি নূরুন আলা নূর। তখন নবীজির মানব কবর ছিল না রে, তখন ছিল তিনি নূরুন আলা নূর। কাফায়া আইন সাদের মরবে তাফসিরে রুহুল বায়ানের মধ্যে রেখে নবীজির সূরত 3টা। কয়টা? নবীজির সূরত কয়টা? সূরতে হাক্কি, সূরতে মালাইকি, সূরতে বশরি, সূরতে হাক্কি, সূরতে মালাইকি, সূরতে বাশারি। কয়টা সূরত? কি সূরত বানাইলে খোদা রূপ মিশাইয়া যাপনা। এই সূরত দুজকে যাবে যে বলে সে গুনাহগার। কি সূরত বানাইলে খোদা রূপ মিশাইয়া যাপনা। এটা জাহান্নামে যাইব? প্রমাণ করার সাধ্য নাই রে। হাদিস শরীফে আসছে 10 সূরতে মানুষ জাহান্নামী হবে। কয়টা? কয়টা? 10টা সূরত। শিয়াল, কুকুর, বান্দর, শুয়োর, এইভাবে 10টা সূরত। কয়টা? 10 সূরতে জাহান্নামী হবে। এই সূরত জাহান্নামে যাবে না। ইমানদার মুসলমানের, নবীজি আল্লাহর জগতে কোথায়? সৃষ্টি বলতে কিছু নাই, তখনও তিনি নবী। তখনও তিনি নবী। কোন নবীর খবর নাই। আরশ, কুরসি, লৌহ কলম, ফেরেশতা, জিন, ইনসান, কোনো কিছুর খবর নাই। তখনও তিনি নবী। তখনও তিনি কি? তখনও তিনি নবী। সূরত ছিল সূরতে হাক্কি।
কোন সুরতে? হকের সুরতে। আল্লাহ ফেরেশতার জগৎ সৃষ্টি করেছে ফেরেশতাদের হেদায়েতের উদ্দেশ্যে। ফেরেশতার জগতে আল্লাহর প্রচার প্রকাশ পরিচয়ের জন্য নবীজিরে পাঠাইছে ফেরেশতার সুরতে। কোন সুরতে? কোন সুরতে? জাতের সঙ্গে জাতের মিল। জাতের সঙ্গে আমরা অনেক মানুষ না, এখানে অনেক মানুষ না। আচ্ছা, আরো মানুষ এলে কি কেউ উঠতে যাইবেন? আচ্ছা, এই কোনা দিয়ে যদি একটা সাপ ডুহে, হ্যাঁ, একটা সাপ যদি ডুহে কি অবস্থা হইব? দৌড়ে দৌড়ে আরম্ভ করবেন। এদিক দিয়ে যদি একটা বাঘ ডুহে, সমস্যা কি? এইটা আমার জাত না বিজাত, এটার লগে আমার মিল নাই। এটা লোক কি নাই? মিল নাই। 500 মানুষ আইলো কোনো ডর নাই। এই জন্য জাত দিয়া জাত স্বীকার করতে হয়, ডাক দিয়া ডাক স্বীকার করে, ডুহি দিয়া ডুহি স্বীকার করে, বক দিয়া বক স্বীকার করে, জাতের সঙ্গে জাতের মিল। আল্লাহ কয় দুনিয়ার মানুষরে তোমাদেরকে আমার দিকে স্বীকার করবে, তোমাদের মধ্যে আমার দুস্তরে পাঠাইছি মানব কবারে। ভয় নাই, ভয় নাই। এখন যদি অন্য সুরতে আসতো মানুষ দৌড়াইয়া চলে যেত, যার কারণে আল্লাহ মানব কবার দিয়া পাঠাইছে। কি কবার দিয়া? কি কবার দিয়া? তোমাকে আমাকে স্বীকার করার জন্য। তিনি মানুষ না, তিনি কি না? যদি মানুষ বললে আর ইমান থাকবে না। প্রশ্ন হবে মানুষ নাকি? ওহাবিরা কি কয়? কয় মানুষ নাকি? মানুষের ঘর হইলে মানুষ হয়ে থাকা, এটাই শিখছ ফতুয়া। নবীজি মানব কবারে মক্কা নগরে শুভ আগমন করেছে কেন? তোমাকে আমাকে ধর্মের দিকে স্বীকার করার জন্য। অন্য সুরতে আসলে তুমি আমি মানতাম, ডরে দৌড়াইয়া চলে যেতাম। আল্লাহ মানব কবারে নবীজিরে পাঠাইছে, কিন্তু তিনি নূরুন আলা নূর। নবীজি কি? নূরুন আলা নূর। যারা মানছে ইমানদার, আল্লাহর নূর হিসাবে নবীজি গায়েব। যারা ওই গায়েবকে মানছে ইমানদার, মানব কবারে নবীজি প্রমাণ। তাহলে প্রমাণের নাম ইমান না, গায়েবের নাম ইমান। এই জন্য কোরআনের প্রথমে কয় ইউমিনুনা বিল গায়েবে। আল্লাহ কয় ইমান আনতে হবে অদৃশ্যে। কি? ইমান আনতে হবে অদৃশ্যে। ইমানি যত সাবজেক্ট আছে গায়েব, ইমানি যত সাবজেক্ট, ইমানে মুজাম্মেল, ইমানে মুফাসসিরের মধ্যে রয়েছে। আল্লাহ কোরআন, আসমানি কিতাব সমূহ দেখছেন, দেখেন নাই ইমান। নবীগণকে দেখেন নাই ইমান। আল্লাহ দেখেন নাই ইমান। কবরের আযাব, হাসর নসর, কবর, বেহেশত দুজক দেখি নাই ইমান। যেদিন ডাকবো সেদিন প্রমাণ। দীক্ষা লাইলে প্রমাণ। আল্লাহ নবীজি যদি ইমান, নবীজি গায়েবের গায়েব। তিনি গায়েবের গায়েব হইলে ইমান, যখন জাহের হবে তখন প্রমাণ। নবী চিনছ না? ওহাবির গোষ্ঠী নবী চিনো নাই রে। মুসারাতে লাডি। মুসারাত কি? ফেরাউনে মন্ত্রতন্ত্র দিয়া সাপ বানাইছে অসংখ্য। কেন? মুসা আলাইহিস সালাম রে পরাস্ত করবে। আল্লাহ মুসা নবীরে ট্রেনিং দেয়। কি দেয়? কি দেয়? আচ্ছা, যুদ্ধ গেলে আগে ট্রেনিং দেয় না গো? সেনাবাহিনীতে ভর্তি হলে, পুলিশে গেলে, যে কোনো সেক্টরে ভর্তি হয়ে আগে ট্রেনিং দেয়। আল্লাহ মুসা আলাইহিস সালাম রে ট্রেনিং দেয়। আল্লাহ কয় হে মুসা তোমারা তো এইটা কি? হ্যাঁ, আল্লাহ জিগায় মুসা তোমারা তো এইটা কি? কয় লাঠি। কয় জমিনও সারো। কই সারছে? কই সারছে? কি হইছে সব? কি হইছে? এখন এই ফুসফাস করছে, গুড়ছে, গাড়ছে, খাইছে, লেদাইছে। আল্লাহ কয় মুসা ভয় পাইও না, ধরো। আল্লাহ কি কয়? ভয় পাইও না, ধরো। ধরা মাত্র আবার লাঠি। কি হইছে? কি হইছে? এটা সাফনা লাঠি। সাফনা লাঠি। মুসার প্রয়োজনে লাঠি সাফ হইছে। কার প্রয়োজনে? মুসার প্রয়োজনে সাপ লাঠি হইছে, লাঠি সাফ হইছে। তোমার আমার প্রয়োজনে নবী মানব কবার ধারণ করেছে। মূলত তিনি নূরে খোদা।
সারা বাংলাদেশে দলিল একটা পাইছে। কয়টা? একটা। আমি এই হেমায়তপুর সাভার গেছি, এই 8-10টা মৌলবি বইয়া বইয়া কইতেছে নবী তো আমরার মতন মানুষও। আমি তো একজন, তারা 10 জন। তারা কয়জন? আমি কি মরণ তো একদিন লাগবো, বাচ্চা তো থাকতাম না। ওষুধ হইয়া বেশি দিন বাচ্চা থাকার দরকার নাই, সিংহের মতো বাঘের মতো হুঙ্কার দিয়ে একদিন বাঁচলেই যথেষ্ট। কি বলেন? ইমানদারের জীবন তো এটাই। সাহাবা একরামের জীবন এইভাবে গেছে, যায় নাই? নবীর প্রেমে বিসর্জন করে নাই। আমি কইলাম যে হুজুর একটা দলিল দেন, নবী যে মানুষ, একটা দলিল দেন। ফট করে দলিল আমি তো বুঝছি কোনটা দিব। ফট করে কয়ে বসে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আমি কই নবীজিরে মানুষ প্রমাণ করার জন্য এই আয়াতটা পড়া মাত্রই কাফের। নবীজিকে মানুষ প্রমাণ করার জন্য এই আয়াত খান পড়া মাত্রই কাফের। সর্বনষ্ট হইছিনি এইবার কইল কি? আমি হ আবাসা ওয়া তাওয়াল্লা, কোরআন সূরা আবাসা একটা সূরার নাম। একজন ইমাম প্রত্যেক নামাজের রাকাতে রাকাতে এই আয়াতখানা পড়ে। কেন? বুঝাইতো চায় নবীজির শান খুব কম। এই কথাটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গেছে। যাওয়ার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা আইনা ওই লোকটার গর্দানটা লগে লগে ফালাইয়া দিছে। কেন? সে নবীজির শান গাড়াইবার উদ্দেশ্যে প্রত্যেক রাকাতে রাকাতে এই আয়াত পড়ে। তুমি যদি নবীজির সম্মানটা কমানোর জন্য এই আয়াতটা পাঠ করেছ, সঙ্গে সঙ্গে তোমাকে কতল করা ওয়াজিব। এখন শুনো, আহা, সারা দেশে তাফসির মাহফিল লেগে কি কি মাহফিল? এই তাফসির শব্দটার ব্যাখ্যা করতে পারবে না বাবা, অহংকার না, আল্লাহ শুকরিয়া। তাফসিরের মাদ্দা ফাসরুন, তাফসিরের মাদ্দা ফাসরুন। তাফসির শব্দের অর্থ খোলা, ফাসরুন শব্দের অর্থ খোলা। হীরা মণি মুক্তা সন্দুকের ভিতরে থাকে, যতক্ষণ পর্যন্ত চাবি দিয়া না খুলবে হীরা মণি মুক্তা পাওয়া যাবে না। যতক্ষণ না আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করবে, মূল উদ্দেশ্যে না যাবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল পাওয়া যাবে না। এই জন্য কোরআনে আল্লাহ পাক বলেন ওয়ায়ুদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান। কোরআন ওয়ায়ুদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান। আল্লাহ কয় কোরআন ফইরা হেদায়েত হয়, কোরআন ফইরা পথভ্রষ্ট হয়। কি হয়? কি হয়? কোরআন ফইরা হেদায়েত হয়, কোরআন ফইরা পথভ্রষ্ট হয়। এই কোরআন কারো জন্য হেদায়েত আর এই কারো জন্য পথভ্রষ্টতা। ওয়াহাবিরা কোরআন পড়ে না, এরা পড়ে না, এই 72 দল ফেরকায়ে বাতিল কোরআন পড়ে না, তাদেরকে তো হেদায়েত না বরং পথভ্রষ্ট। কোরআন ফইরা পথভ্রষ্ট। এই ইমানদার মুসলমান, আল্লাহ মক্কাতে নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জোরে। দয়াল মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা। ছেড়ে দে নৌকায় আমরা যাব, দে দে ফাল তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমরা, সে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে পৃথিবীর ঘরে ঘরে। সে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে পৃথিবীর ঘরে ঘরে। দয়াল মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দে দে ফাল তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমরা যাব, নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া। শর্রাবাদের পক্ষ থেকে
শর্রাবাদের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, সালাতুন ইয়া রাসূলাল, সালামুন ইয়া। আমার কথাটা কি আপনারা বুঝতেন পারছেন? কথাটা বুঝতেন পারছেন? তাহলে এই রুড়ি দিয়ে যদি নৌকা নৌকা কইতে যায়, অন্ধকার রাত্রে গেলেও কইবেন যে লোকটি আওয়ামী লীগের, নাকি কারো গাঁও আওয়ামী লীগ লেখা থাকবো। যদি অন্ধকার রাত্রে যায়, দেখছেন না আপনি, দানের শীষ কয়, আপনি বুঝবেন লোকগুলা বিএনপির। কি বলেন, বুঝবেন না? না কোনো লিখে দেওয়া লাগবো? প্রমাণ হয়েছে প্রতীকের মাধ্যমে। আরেকটা সহজ কথা কই, আপনারা দেখবেন সমুদ্রে যখন বড় বড় শিপ নৌকা যায়, কোন দেশের এটা পতাকা লাগাইয়া যায়, দেখছেন না? আমেরিকার শিপটা যায়, এটার মধ্যে আমেরিকার পতাকা থাকে। ইসরায়েলের শিপটা যায়, এটা ইসরায়েলের পতাকা। দূরের থেকে বোঝে যে এই শিপটা ইসরায়েলের। তাহলে পরিচয় কি দিয়া? পতাকা দিয়া। তা আপনি আমি যে নবী প্রেমিক, প্রমাণ তো হবে নবীর শান দিয়া। কি বলেন? আরে নবীর শান গাইলে তো বুঝবো লোকটা নবী প্রেমিক, না হইলে নবীর শান গাইতে পারে না। তাহলে নবী প্রেমিকের চিহ্ন কি? নবীর শান কি? আমি আর ওয়াজ করব না, আপনারা একটু খেয়াল, 5 মিনিটের ভিতরে মাইক ছেড়ে দেব। দেখেন, পাহাড় পরিমাণ যদি গুনাহ থাকে, কি পরিমাণ, কি পরিমাণ, তারপরও লোকটা বেহেশত যাইব। কই যাইব? কথাটা সব বনাশ হয়েছে না? পাহাড় পরিমাণ গুনাহ লইয়া বেহেশত যাইব। বলে হুজুর তো কি মানুষ গুনাহ আরম্ভই করতো না? নাউজুবিল্লাহ মিন যালিক। গুনাহের থেকে বাচ্চা রাখতে হবে, তারপরও তো আন্ডার গুনাহ হয় না? ইচ্ছা অনিচ্ছায় বহুত গুনাহ হইতেছে, জানা অজানা অনেক গুনাহ হইতেছে। কিন্তু পাহাড় পরিমাণ গুনাহ থাকবে যদি অন্তরে নবীজির প্রেম থাকবে। কার প্রেম? কার প্রেম? নবীজির প্রেম যদি তোমার হৃদয়ে থাকবে। আল্লাহ বলেন, আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। যদি ওই লোকটা আমার দোস্তের আশেক প্রেমিক হবে, ওই লোকটার জানের চাইতে অধিক নিকটে নবী দুজাহান থাকবে। কার কথা? কার কথা? আল্লাহর কথা। দ্বিতীয় কথা, আল্লাহ বলেন, কুলুবুল মুমিনে আরশিল্লাহ। যদি ওই ব্যক্তিটা আমার নবীর আশেক আর প্রেমিক হবে, ওই ব্যক্তির অন্তরটা আমি আল্লাহর আরশ হয়ে যাব। তাহলে কি আমরা ভয় আছে? ভয় আছে। কিন্তু একটা ভয় আছে, আমি নবী প্রেমিক হইতাম পারছি। কথা বোঝেন না? ভয় তো একটা, আমি নবী প্রেমিক হতে পেরেছি। একজন বক্তার ইমানি দায়িত্ব হইল তার মধ্যে নবী প্রেম সৃষ্টি করা। কি? নামাজ কে না জানে? 5 ওয়াক্ত নামাজ পড়তেছে না? এটা তো সাধারণ মানুষও জানে, কেমনে পড়বো। রোজা 30টা রাখতেছে, সবাই জানে। একমাত্র একজন বক্তার দায়িত্ব তার মধ্যে নবী প্রেম সৃষ্টি করা। কি? সেটাই ঈমান। আর যদি ঈমান থাকবে, বন্দেগী করবে মহামূল্যবান সম্পদ। 1 ওয়াক্ত নামাজ 10 ওয়াক্তের সওয়াব। কয় ওয়াক্তের? 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্তের সওয়াব হবে, যদি থাকবে ঈমান। নবীজি 50 ওয়াক্তে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত টানছে। কয় ওয়াক্ত? কয় দোস্ত, আপনার অনুরোধে ওয়াক্ত কমাইছি, সওয়াব কমাইছি না। কি? আপনার অনুরোধে ওয়াক্ত কমাইছি, কিন্তু সওয়াব কমাইছি না। যারা আপনাকে বিশ্বাস করিয়া, আপনাকে অনুকরণ করিয়া 5 ওয়াক্ত নামাজ পড়বে, 50 ওয়াক্তের সওয়াব পাবে। তো সওয়াব তো নবীর মধ্যে। সওয়াব কোথায়? নবীর মধ্যে। সওয়াব তো বন্দেগীর মধ্যে না। আল্লাহ কয়, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ কয় সওয়াবের রয়েছে ঈমানের মধ্যে। তাহলে আমরা নবীজিকে ভালোবাসা বন্দেগী করব। কাকে ভালোবাসা? কাকে ভালোবাসা? পাহাড় পরিমাণ সওয়াব হবে। আর নবীর প্রেম নাই, আল্লাহ কয়, ইন তাস্তাগফিরু লাকুম ৭০ মাররাতান লা ইয়াগফিরুল্লাহু লাকুম। আল্লাহ কয়, সে যদি ৭০ বার তওবা করে, আমি আল্লাহ তওবা কবুল। উপায়টা কি? যাক, এই যে আমি বলছিলাম, ছেড়ে দিচ্ছি ভাই। পাহাড় পরিমাণ গুনাহ থাকলো, বেহেশতে যাবেন যদি নবী প্রেম থাকে অন্তরে। দলিল, নবীজি বলেন, শাফাআতুল আহলিল কাবায়ের, আমার উম্মতের মধ্যে বড় বড় গুনাহগার হবে, আমি নবী আল্লাহর কাছে সুপারিশ করব, আল্লাহ মাফ করে দিবেন। আপনার কোনো ভয় আছে? বড় গুনাহটি নবী মাফ করাইব, ছোট গুনাহটি লিয়ে কই যায়? কারণ গুনাহ লইয়া তার ব্যস্ত যাওয়া যেত না।
গুনাহ মোচন করেই ব্যস্ত যাওয়া লাগবো। আল্লাহ কয় ভয় নাই, যারা আমার অলিগণের আশেক হবে ওই অলির চেহারার দিকে তাকাইয়া থাকবে, ছোট ছোট গুনাহ এমনি জইরে ফিরে যাবে। আমরার কোনো ভয় আছে? আমরার নবীও আছে, অলিও আছে। কি বলেন? আমরার নবীও আছে, অলিও আছে। আমাদের আপন আপন পীর মুর্শিদ নবী প্রেম শিখাইছে, অলি প্রেম শিখাইছে। কি বলেন? যারা নবীকে ভালোবাসে তারা অলিকে ভালোবাসে, যারা নবীকে ভালোবাসে না তারা কয় মাজার দি ভাঙ্গা লাও। কি বলেন? কয় না? এদেশে বহুত মোল্লা আছে না, এই মাজার বেদাত সেরেক, কয় মাজার দি ভাঙ্গা লাও। বোঝা গেল তারা যারা নবীজিকে ভালোবাসে না তারা অলিকেও ভালোবাসে না, আর যারা নবীজিকে ভালোবাসে তারা আল্লাহর অলিকেও ভালোবাসে। আল্লাহ আমাদেরকে নবী প্রেমিক এবং অলি প্রেমিক, কি বলেন? নবী প্রেমিক এবং অলি প্রেমিক। অলিকে ভালোবাসলে নবী পাওয়া যায়। এই জন্য আমি ওই দেশে যাব না, শেষ করে দিচ্ছি। ফানাফিল ওজুদ, ফানাফিল শেখ, ফানাফির রাসূল, ফানাফিল্লাহ বাকাবিল্লাহ। আপনি আগে দুনিয়া সমস্ত কিছু ত্যাগ করে আপন মুর্শিদকে ভালোবাসতে হবে। মুর্শিদের ভালোবাসে আপনি ফানাফিল রাসূলের মধ্যে যাবেন, আপনার মুর্শিদ আপনাকে মদিনার কামলেওয়ালার হাতে পৌঁছে দিবে, আর মদিনার কামলেওয়ালা আপনাকে স্বয়ং আল্লাহর দিদারে এলাহির মধ্যে পৌঁছাবে। তাহলে আমরা সিঁড়ি বেয়ে তো যেমন লাগবো না, এক লাফে ফাঁসতালা তুলবেন, ঠ্যাং ঠং থাকতো না, বাইঙ্গা হমান সিঁড়ি বেয়ে যেমন লাগবো। তাহলে আমরা আগে আল্লাহর অলির দরবারে যেমন লাগবো। কোথায়? আল্লাহর অলি একজন হক্কানি পীর মাসকের মাধ্যমে আমরা বায়াত রাসূল গ্রহণ করব, এবং গ্রহণের মাধ্যমে ওই মুর্শিদ আমাকে মদিনার কামলেওয়ালার হাতে পৌঁছাবে, মদিনার কামলেওয়ালা স্বয়ং আল্লাহর হাতে পৌঁছাবে। আল্লাহ আমাদের সকলকে আর ফাহার পরিমাণ বন্দিগি লইও জাহান্নামী, যদি সে শয়তানের দলে রয়। কোন দলের? কোন দলের? শয়তানের 9 লাখ বছরের বন্দিগি ফাহার বানাইছে না, বেহেশতি না দুজকি। অপরাধ একটাই, নবীর সঙ্গে বেয়াদবি করছে। বর্তমান কাঠমোল্লারা 80, 90, 100 বছরের বন্দিগি যাই করুক, শয়তানের জন্য 9 লাখ বছর করেও কাম হইছে না। তুই 9 কোটি লক্ষ বছর করলেও কাম হইতো না, যেহেতু তোর অন্তরে নবীর দুশ্মনী। অন্তরে কি? নবীর দুশ্মনী। সাবধান, আমরা যেন আপন আপন পীর মুর্শিদের মাধ্যমে মদিনার কামলেওয়ালার প্রেমে বিভোর হয়ে কবর দেশে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলুন আমিন।